আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ জুম্মার দিন, পবিত্র জুম্মা। সবাইকে জুম্মা মোবারক, জুম্মার শুভেচ্ছা। যে যেখানে আছেন তার মধ্যে আমার মনে হয় যে যারা বিশেষ করে আর্জেন্টাইন সবাই সমর্থক যারা আছেন তাদের তো মনে হয় সোনায় সোহাগা এবং খুব ভালো কাটছে সময়। বিশেষ করে ইংল্যান্ডের সাথে যেই ম্যাচটা জিতে সেমিফাইনালটা পার করে ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা এবং লাস্ট 4বার বিশ্বকাপের মধ্যে 3বারই তারা ফাইনাল খেলতে যাচ্ছে। এর চেয়ে খুশি, এর চেয়ে ভালো আর কি হতে পারে আর্জেন্টাইন ফ্যানদের জন্য। আর হ্যাঁ, এই জন্যই আমরা প্রাউড ফিল করি, এই দলটাকে নিয়ে এত প্রাউড করি। কারণ হচ্ছে এখন পর্যন্ত আর্জেন্টিনা গত 4 বছর ধরে তারা এখনও শীর্ষস্থান দখল করে বসে আছে। তবে কেন এই দলটাকে নিয়ে আমরা সেলিব্রেট করব না? কেন আমরা এই দলটাকে নিয়ে আশাবাদী হব না? আরও অনেক দল খেলেছে, অনেক দল খেলছে, ভালো ভালো দল। অনেকেই হয়তো বাদ হয়ে গেছে। আসলে খেলাটা তো হচ্ছে গোলের খেলা। অনেক সময় ভালো খেলেও প্রতিপক্ষ একটু সুযোগ বুঝে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেয়, আর সেজন্যই হয়তো হার জিত থাকে, খেলায় থাকবেই। এটা আসলে ওই দিক দিয়ে দেখছি না বা দেখার ওভাবে মনোভাবও প্রকাশ করছি না। তো এর আগে যেই খেলাটা গেল সেটা হচ্ছে যে ফ্রান্স বনাম স্পেনের, সে খেলাটাও দুর্দান্ত ছিল। কি বলবো, ফ্রান্স তো অসাধারণ ফাইট করেছে, তবুও হয়তো কামব্যাক করতে পারেনি বা সময় সুযোগ হয়নি। তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, যে কারণে স্পেন চলে গেছে সোজা ফাইনাল রাউন্ডে। এবং সাথে আর্জেন্টিনার দুর্দান্ত একটা কামব্যাক ছিল। সবাই তো আমরা মোটামুটি ধরেই নিয়েছিলাম যে হয়তো সেমিফাইনাল থেকে আর্জেন্টিনাকে হয়তো এখানে শেষ হতে হবে। বিশেষ করে লিওনেল মেসি, আমরা অনেকেই জানি যে সে হয়তো এবারই শেষ তার বিশ্বকাপ। তার প্রতি ভালোবাসা তো অনেক বেশি। তার শেষ বিশ্বকাপটা আসলে আমরা আর্জেন্টাইন ফ্যানদের জন্য কি বলবো, অনেকটাই কষ্টের যে হয়তো তার মতো লিজেন্ডারিকে দেখা যাবে না। তাকে আকাশে নীল সাদা জার্সিতে আমরা হয়তো আর দেখব না। তার ফিটনেস, তারপর হচ্ছে সময়, সব কিছুই হচ্ছে যে ফুটবলের জন্য প্রযোজ্য এবং যেটা দরকার ফিটনেস, সবার উপর হচ্ছে ফিটনেস। তো সেই ফিটনেসটা একটা সময়ের পর আসলে ওইভাবে কন্টিনিউ হয় না। তো যে কারণে হয়তো এটাই মেসির শেষ বিশ্বকাপ, আর এই জন্য আমরা ভারাক্রান্ত এবং খুবই আমাদের জন্য একটা স্যাড সাইড এটা। তবুও আমরা চাই যে মেসিকে বিদায় যেন সুন্দরভাবে দিতে পারি, তার বিদায়টা যেন সুন্দরভাবে স্মৃতির পাতায় যেন তুলে রাখতে পারি। আর এজন্য আমাদের চাওয়া আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতুক, মেসির হাতে আবারও সেই বিশ্বকাপটা উঠুক। এটা দেখে যেন আমরা চোখ দুটোকে জুড়াতে পারি, এটাই আমাদের চাওয়া। তো চলে গেলাম আমরা ফাইনালে, এবং আমরা এর মধ্যে অনেক জায়গা থেকেই অনেকেই সেলিব্রেট করছে। হয়তো অনেকে ধরেও নিয়েছে যে আর্জেন্টিনাই এবার বিশ্বকাপ জয়ী হবে। এটা আমি একজন আর্জেন্টিনার ফ্যান হিসেবে এটা আমারও চাওয়া, এবং আমি বিশ্বাস রাখি এবার আর্জেন্টিনা জয়লাভ করবে এবং শিরোপা আবারও লিওনেল মেসির হাতেই উঠবে। আর যেভাবে তারা দুর্দান্ত কামব্যাক করেছে, আমার তো মনে হয় যে অন্যান্য যে কোনো দলই আসুক, স্পেন হ্যাঁ অবশ্যই ভালো একটা টিম এবং সেরা টিম, তারাও দুর্দান্ত খেলে, তাদের খেলার ছন্দও অনেক বেশি এবং তারা খুব এগ্রেসিভ, তারা খুব অ্যাটাকিং, সব কিছুতেই তারা দুর্দান্ত। তবে হ্যাঁ, আর্জেন্টিনাকেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আর্জেন্টিনার জন্য 10 মিনিট 15 মিনিটই যথেষ্ট ফাইট করার, আর যে কোনো মুহূর্তে আর্জেন্টিনা কামব্যাক করতে পারে।
আর এখন যে কোনো দল এসে বলবে বা মনে করবে যে হ্যাঁ হাফ টাইম শেষ, খেলার মোটামুটি 50 মিনিট শেষ, 60 মিনিট শেষ, 70 মিনিট শেষ, হয়তো আমরা ম্যাচটা জিতে গেছি, এখন আর সেই সুযোগটা নেই। আর তারা এখনও মোটামুটি যেখানে লিওনেল মেসি আছে, যে কোনো দল এটা ভাববে এবং ভয় পাবে, এবং তারা এটাই ভাববে যে যে কোনো মুহূর্তে আর্জেন্টিনা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। দলটাকে এমনভাবেই দেখবে যে তারা নিজেরা অনেক সময় হাত থেকে ছুটে যাওয়া ম্যাচটাও তারা খুব সুন্দর করে কামব্যাক করে জয় নিশ্চিত করতে পারবে। তাই সবাই আমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছি তারা সবাই এখন আশাবাদী আর্জেন্টিনা অবশ্যই 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 4 স্টারের মালিক হতে যাচ্ছে, এবং বিশ্বকাপ এবারও আর্জেন্টিনার হাতেই উঠতে যাচ্ছে। জাস্ট লোডিং, জাস্ট ফরওয়ার্ড। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।